বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বিটকয়েন লিজেন্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত কথা বলতে চাই বিটকয়েন লিজেন্ডের একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে, এবং পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনারা অনেকেই কিন্তু বলছেন যে বিসিএল কয়েনটি স্ক্যাম করেছে। আপনারা এই কারণে বলছেন যে এল ব্যাংকে বিসিএল কয়েনের ট্রেডিংটা স্টপ রয়েছে, এবং বিসিএল কয়েন নামে যে কয়েনটা রয়েছে সেটা কিন্তু এল ব্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আমি একটু এল ব্যাংকে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিসিএল কয়েনটা এল ব্যাংকে আছে কি না। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিসিএল এর ইউএসডিটির কনভার্টেশন সেখানে ইনভ্যালিড কারেন্সি ফিয়াট শো করছে, বাট এখানে কোনো কয়েনের অ্যালগরিদমটা শো করছে না। সো এটা কিন্তু সবগুলো লোডিং দেখাচ্ছে। এটাই কারণে দেখাচ্ছে কারণ কিন্তু তারা অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে যে এল ব্যাংকে বিটকয়েন লিজেন্ডের বিসিএল কয়েনটা কিন্তু হচ্ছে আপনার ট্রেডিংটা অফ থাকবে। কতদিন পর্যন্ত অফ থাকবে সেটা নিয়ে অ্যানাউন্সমেন্টে রয়েছে। অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা অলরেডি 24/6/2022 দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখানে তারা যেটি বলেছিল, আমি কিন্তু এটা নিয়ে এর আগে কিন্তু আপডেটটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে যে সাসপেনশন অ্যানাউন্সমেন্ট ERC22 থেকে কিন্তু এটা BIP20 কনভার্ট করছে। আপনারা জানেন যে ইথারিয়ামের গ্যাস ফিটা অনেক বেশি থাকার কারণে এটা উইথড্র চার্জটাও কিন্তু অনেক বেশি কাটবে। সেই কারণে এই কথাটা মাথায় রেখে বিটকয়েন লিজেন্ডের যারা ডেভেলপমেন্ট টিম রয়েছে তারা কিন্তু বলেছিল যে ERC20 থেকে হচ্ছে এটাকে হচ্ছে BIP20 কনভার্ট করবে, এবং আপনারা যখন উইথড্র করবেন তখন হচ্ছে BIP20 গ্যাস ফি হিসেবে দিয়ে আপনাকে এটা উইথড্র করতে হবে। সো এই মাইগ্রেশনটা তারা করছে, বিদায় হচ্ছে আপাতত এল ব্যাংকে এটা ট্রেডিংটা অফ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছিল যে সাসপেন্ড ট্রেডিং ERC20 টোকেন 30 জুন, দেখতে পাচ্ছেন 4 PM থেকে কিন্তু এটা সাসপেন্ড থাকবে। তারপরে হচ্ছে BIP20-তে এটা দেখতে পাচ্ছেন লিস্টেড করা হবে এল ব্যাংক। এটা হচ্ছে 1 থেকে 5 জুলাই, দেখতে পাচ্ছেন 1 থেকে 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখের মধ্যে কিন্তু তারা এটা করবে। এবং রেজিস্টার ডিপোজিট উইথড্র ট্রেডিং BIP20 6 জুলাই। সো 6 জুলাই কিন্তু আবার নতুন করে হচ্ছে BIP20 এর মাধ্যমে হচ্ছে এটা ডিপোজিট উইথড্রটা ট্রেডিংটা শুরু হবে 6 জুলাই। এই কারণে আপাতত 4 থেকে 5 দিন যাবত কিন্তু হচ্ছে আপনার এল ব্যাংকের যে ট্রেডিংটা রয়েছে সেটা অফ থাকবে। সো এটা 6 তারিখে আবার পুনরায় তাদের এই ট্রেডিং ডিপোজিটটা উইথড্রটা তারা আবার এল ব্যাংকে শুরু করবে। সো আপনারা কিন্তু অ্যানাউন্সমেন্টটা না দেখে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে বিসিএল কয়েনটা স্ক্যাম করছে। তারা কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপের মধ্যে তারা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে। আমি যদি তাদের টেলিগ্রাম গ্রুপে যাই, টেলিগ্রাম গ্রুপে গেলে কিন্তু আপনি সেই অ্যানাউন্সমেন্টটা দেখতে পারবেন। তারা কিন্তু অলরেডি নোটিশ আকারে কিন্তু সেটা পিন পয়েন্ট পোস্টের মধ্যে তারা এটা রেখে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে শিডিউল অফ মাইগ্রেশন এল ব্যাংক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এল ব্যাংক ট্রেডিং সাসপেন্ডেড টু দ্য ট্রেডিং ডিপোজিট অ্যান্ড উইথড্র, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা বলে দিয়েছে। সো আপনারা যারা অ্যানাউন্সমেন্টটা না দেখে এই সকল গুজব করছেন, আমি তাদেরকে বলবো আগে অ্যানাউন্সমেন্টটা দেখবেন, তাদের টেলিগ্রাম গ্রুপে তাদের অ্যানাউন্সমেন্ট দেখবেন, তাদের অ্যাপসের ভিতরে অ্যানাউন্সমেন্টটা দেখবেন, দেখার পরে হচ্ছে এই কয়েন নিয়ে আপনারা মন্তব্য করবেন। সো আপনারা কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো না দেখেই না বুঝেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন যে কোনো একটা কয়েন নিয়ে স্ক্যাম করেছে কিনা। সো আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অনেকেই আপনারা এরকম মন্তব্য করছেন যে আপনি যে বিসিএল কয়েনটা নিয়ে যে আপডেট দিয়েছেন সেটা কিন্তু অলরেডি স্ক্যাম করছে, এল ব্যাংকে সেই কয়েনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সো কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু আপনারা যাচাই বাছাই না করে এটাকে স্ক্যাম গুজব বলেই রটাচ্ছেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে অ্যানাউন্সমেন্টগুলো দেখবেন, দেখার পরেই আপনারা মন্তব্য করবেন। সো এটা যখন কোনো একটা কয়েন স্ক্যাম অথবা কোনো কিছু করলেই কিন্তু আমি কিন্তু সেটা নিয়ে আপডেট ভিডিও আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনারা যারা গুজব রটেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করেছি, অ্যানাউন্সমেন্টটা দেখানোর জন্য পুনরায় আবার হচ্ছে রিপোস্ট করলাম। সো আপনাদের হচ্ছে মোটামুটি আজকের ভিডিও বিটকয়েন লিজেন্ডে নিয়ে। যারা মাইনিং করছেন তারা নিয়মিত মাইনিং করে যান, এবং KYCটা কিন্তু তারা বলেছিল সেপ্টেম্বরে আমরা KYCটা পাবো। সো সেপ্টেম্বরে শুরুতে আমরা হয়তো KYCটা পেয়ে যাবো। সেপ্টেম্বরে KYCটা কমপ্লিট করলে কিন্তু আপনি সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে এই কয়েনটাকে উইথড্র করে আপনি এল ব্যাংকে নিয়ে নিতে পারবেন। সো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকলাম। সো আপনাদের হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।